উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বুধবার বিকেলে আলোচনা সভার শুরুতে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলোচনা সভাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে উপজেলা বিএনপির ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেতৃত্বে কয়েক হাজার মানুষের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, আমরা কখনোই বিএনপি থেকে দূরে ছিলাম না, আমাদের দূরে রাখা হয়েছে। আমরা কখনোই দূরে ছিলাম না। এদেশের মানুষ শান্তিপ্রিয়, এদেশের মানুষ আবার সংগ্রামী। রাজনীতি থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। মারধর, অন্যায়, অত্যাচার, অবিচার, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে এবং তাদের পছন্দ মতো একটা আওয়ামী লীগের পছন্দ নিয়েও বিএনপি তালতুলিতে আছে এবং তারা সবসময় আওয়ামী লীগের স্বার্থ দেখতো। দলের নির্দেশ অমান্য করে তারা বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারা বহিষ্কারও হয়েছে। এখনো তারা বিএনপির কথা বলে। এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। সফল নেতৃত্ব বলেন, 4 বছর তার হাতে বিএনপির জেলা বিএনপির দায়িত্ব ছিল এবং 4 বছরের মধ্যে একটা ওয়ার্ড কমিটি সে করতে পারে নাই এবং সবসময় চাটার তালে ছিল। তার ইতিহাস পর্যালোচনা করেন, দেখতে পারবেন সে কেমন সফল নেতা। সমস্ত দুর্নীতিবাজ লোকরা আছে এখনো ঘাপটি মেরে, তারা অবশ্যই এই দল থেকে বিতাড়িত হবে। 7ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আজকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করলাম এবং এই 7ই নভেম্বরের আমাদের যে চেতনা, বিপ্লব এবং সংহতি দিবস চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে যাক। মানুষ আশায় বুক বেঁধে আছে নতুন একটা সরকার আসবে এবং বৈষম্য বিরোধী এই যে আন্দোলন, সেই আন্দোলন সফল হবে। এই মানুষের ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা সমাজ, বঞ্চনামুক্ত সমাজ তৈরি হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রবেশ করবে ইনশাআল্লাহ এবং বিএনপি তাদের নেতৃত্বে পূর্ণতা প্রাপ্ত হবে। আলোচনা সভায় যুবদলের নেতা এনায়েত হাওলাদার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।